প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনার মধ্যে দিয়ে রাজ্যে আবার তৃণমূল কংগ্রেস আরও বেশি আসন নিয়ে আসছে বলে জয়নগরে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই দিদি বলে সম্বোধন করার তীব্র সমালোচনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর বিধানসভার বকুলতলা থানার গড়দেওয়ানি পঞ্চায়েতের মোল্লার চকের ভিড়ে ঠাসা সভা থেকে অভিষেক বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে বলছে, এই দিদি শুনছেন, নারীদের প্রতি এই সম্মান। রাজ্যের একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তার থেকে বয়সে কম করে 10 বছরের বড়। প্রধানমন্ত্রী বলেছিলেন, ও দিদি কি হয়েছিল? 77-এ গাড়ি আটকে গিয়েছিল। এবার 50 পার হবে না অমিত শাহদের। এবারের নির্বাচনের প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক জনসভায় বলেছেন, ভোটে জিতে ক্ষমতায় আসার পরে তৃণমূলের গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সিধে করা হবে। এদিনের মঞ্চ থেকে শাহের সেই বক্তব্যের সমালোচনা করলেন অভিষেক বলেন, কে কাকে উল্টো করে টাঙায় বাংলার মানুষ দেখিয়ে দেবে 4 তারিখ। আমি বলছি, আপনি 4 তারিখ কলকাতায় থাকুন, দেখা হবে। এবার দক্ষিণ চব্বিশ পরগনায় 31-0 করতে চলেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে পালাবদলের পর থেকেই দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। গত বিধানসভা নির্বাচনেও এই জেলার ভাঙড় আসন বাদ দিয়ে বাকি সব আসনেই জিতেছিলেন তৃণমূল প্রার্থীরা। সেই প্রসঙ্গ তুলে এদিন অভিষেক বলেন, 2008 সালের পঞ্চায়েত নির্বাচন থেকে এই জেলার মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমর্থন না করলে সিপিআইএমের পতন হতো না, সিপিএমের সন্ত্রাস বন্ধ হতো না। প্রত্যেকবারের ভোটেই দুহাত তুলে তৃণমূলকে সমর্থন করেছেন। গত লোকসভা নির্বাচনের নিরিখে জয়নগর কেন্দ্রে 44,000 ব্যবধানে এগিয়েছিলেন তৃণমূল প্রার্থী। এবার সেই ব্যবধান 60,000 করার টার্গেট দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উল্লেখ্য, এদিন জয়নগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বনাথ দাস ও মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রের প্রার্থী জয়দেব হালদারের সমর্থনে সভা করেন অভিষেক। তিনি এদিন এও বলেন, জয়নগর মজিলপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে পৌরসভার মাঠের পাশের এলাকায় মোয়ার হাব তৈরি হয়েছে। জয়নগর নিমপিঠে নতুন দমকল কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে। মন্দিরবাজার কেন্দ্রে মথুরাপুর গ্রামীণ হাসপাতালের আধুনিকীকরণ, লক্ষ্মীকান্তপুরে ITI কলেজ হয়েছে। মাধবপুর কলেজে নতুন বিল্ডিং তৈরি সহ একাধিক উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। তৃণমূল প্রার্থী সমর্থন করার বার্তা দেন এদিন অভিষেক। এদিন তিনি জয়নগরের প্রার্থীকে 60,000 ও মন্দিরবাজারের প্রার্থীকে 40,000 ভোটের ব্যবধানে জয়ী করার টার্গেট বেঁধে দেন। তিনি বলেন, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তৃণমূল কংগ্রেস প্রথম ক্ষমতায় আসা, আমিও এই জেলার সাংসদ, তাই আরও বেশি করে জয়নগর ও মন্দিরবাজারের প্রার্থীদের জয়ী করুন, আমি উন্নয়নের কাজ আরও বেশি করে দেব। এবারে ডায়মন্ড হারবার মডেলে দুয়ারে স্বাস্থ্য চালু করা হবে, তাই SIR যে যোগ্য জবাব দিন EVM-এ। উন্নয়নের পাশে থাকুন, বিজেপির ভাওতায় যোগ্য জবাব দিন। এদিনের নির্বাচনী জনসভায় সাংসদ প্রতিমা মণ্ডল, সাংসদ বাপি হালদার, জয়নগর বিধানসভার কোঅর্ডিনেটর দিলীপ জাটুয়া, তুহিন বিশ্বাস সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। আর এদিনের জনসমুদ্র দেখে নতমস্তকে প্রণাম করেন অভিষেক। জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, গাঙ্গেয় সুন্দরবন বার্তা। 1998 সাল থেকে দলের সাথে ওতপ্রোতভাবে যুক্ত এবং জড়িয়ে একেবারে বুথ স্তর থেকে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছেন। পা রাখার আগে কেচারকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্বনাথ দা 2016-2021 সেখানে ধ্রুবচাঁদ হালদার কলেজে ইতিহাসের প্রাক্তন অধ্যাপক, যিনি দীর্ঘদিন ধরে দলের সাথে যুক্ত রয়েছেন। জয়নগর বিধানসভা কেন্দ্রে আমি মনে করি তৃণমূলের সব থেকে বড় সাফল্য, তৃণমূল ক্ষমতায় আসার পরে জয়নগরের মোয়া GI ট্যাগ পেয়েছে। এই GI স্বীকৃতি মেলায় শুধু দেশে নয়, রাজ্যে নয়, দেশের বাইরে আন্তর্জাতিকভাবেও মোয়ার চাহিদা বেড়েছে। আমরা যখনই মোয়ার কথা শুনি, মোয়ার কেন্দ্রস্থল বা আড়ত হচ্ছে জয়নগর। মোয়ার জয়নগর দুটো কথাই শব্দই সমার্থক। আমি আপনাদের জানাতে চাই যে এখানে 2024 সালে জুন মাসের পরে জয়নগরে প্রশাসনিক সভা করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, জয়নগর মজিলপুরের পুরো এলাকায়, টাউন এলাকায়
মোয়ার হাব তৈরি হবে। সরকার সেই কথা রেখেছে, 2,12,00,000 টাকা ব্যয় করে জয়নগর মজিলপুরের পুরসভার 3 নম্বর ওয়ার্ডে 4 কাঠা জমির উপর মোয়ার হাব তৈরি হয়েছে। এই দোতলা হাবে কমন ফ্যাসিলিটি সেন্টার থেকে শুরু করে আন্তর্জাতিক মানের প্যাকেজিং মেশিন সহ অত্যাধুনিক যন্ত্রপাতি সব রয়েছে, সরকার ব্যবস্থা করেছে। অন্যদিকে জয়নগর বিধানসভার নিমপিঠে দমকল কেন্দ্র হয়েছে। আগে যদি কোনো অগ্নি সংযোগের ঘটনা ঘটতো, ডায়মন্ড হারবার বা বারুইপুর থেকে ফায়ার ব্রিগেড ডাকতে হতো, এখন আর প্রয়োজন পড়ে না। জয়নগর জুড়ে রাস্তার দুপাশে 2000 পথবাতি টপকে যাব। আমার কর্মীরা আজকে এখান থেকে শপথ নিয়ে গেছে 60,000 টপকে যাব। 4 তারিখে যাদবপুরে আচার্য প্রফুল্লচন্দ্র পলিটেকনিক কলেজে আমাদের কাউন্টিং হবে। বারুইপুর সাব ডিভিশনে 7টা বিধানসভায় আপনারা সেখানে সবাই জানতে পারবেন, দেখতে পারবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা টার্গেট দিয়েছে, জয়নগরের নেতৃত্ব কর্মী সমর্থকরা সেই টার্গেটে পৌঁছে যাবে। এটা কি জনজোয়ার দেখেই আপনার মনে হলো আজকের যে উপস্থিতি আমরা টার্গেট দিয়েছি 70 হাজার। আমার নেতা আবার 10,000 কমিয়ে বলে দিয়েছে। ফলে নেতা এটা বলে গেছে ছাড় তো অবশ্যই হবে। ছাদের উপরে যাওয়ার জন্য আমরা চেষ্টা করি। একই সঙ্গে থাকবো, একই বিধানসভায় থাকবো, একই পাড়ায় থাকবো। অপূর্ব আমার পাড়ায় থাকে, আমার ছাত্র সমর্থক। তাকেও বলবো যে পরাজিত হলেও হতাশ হওয়ার কোনো জায়গা নেই। চেষ্টা চালিয়ে যাবে, দিতে হবে, একদিন না একদিন লক্ষ্য করতে হবে।